আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর কর্তৃক অর্থাৎ বিএনসিসি কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলার এসএসসি ও এইচএসসি পাস এবং যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাডমিশন এন্ড জব সার্কুলারটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ বাংলাদেশের সকল ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। চলুন আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমরা আজকে প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো সুপারিনটেনডেন্ট, গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, সরকারি অথবা আধা সরকারি অফিসে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক 2 অফিস সহকারী, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 45টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শ্রমিক 3 অফিস সহায়ক, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্যপদের সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক 4 দেখতে পাচ্ছি মালি, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ষষ্ঠ শ্রেণী পাস এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক 5 নিরাপত্তা প্রহরী, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 19টি। শিক্ষাগত যোগ্যতা: ষষ্ঠ শ্রেণী পাস, নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহীরা সৈনিক বা কনস্টেবল অগ্রাধিকার পাবে। ক্রমিক 6 ইউএসএল বা আনফিল্ড লেবার, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ষষ্ঠ শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। ক্রমিক 7 পরিচ্ছন্ন কর্মী, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অক্ষরজ্ঞান প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদন পূরণ সংক্রান্ত শর্ত ও নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ www.bncc.teltalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 4/11/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 18/11/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। 1 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি ভ্যাট সহ 335 টাকা। 2 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি, সার্ভিস চার্জ ও ভ্যাট সহ 223 টাকা এবং 3 থেকে 7 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রে কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। কিভাবে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হয় সে বিষয়টি যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সে বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবার ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।